ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব ক্লিয়ার না হওয়া, হাঁচি কাশিতে প্রস্রাব বের হওয়া, প্রস্রাব ধরে রাখতে না পারা, এটা আমাদের মহিলাদের ঘরে ঘরে খুবই কমন এবং বেদনাদায়ক একটা প্রবলেম। এটা কেন হয় বা কাদের হয়? সাধারণত আপনার তলপেটের মাংসপেশি দুর্বল হয়ে গেলে, আপনার ওজন বেড়ে গেলে, তলপেটে চর্বি জমে গেলে, তলপেট বড় হয়ে গেলে এবং যদি আপনার প্রস্রাব এবং পায়খানার রাস্তার যে মাংসপেশিগুলো আছে সেটাকে আমরা পেলভিক ফ্লোর মাসেল বলি, এটা দুর্বল হয়ে গেলে কিন্তু এই প্রবলেমটা দেখা দেয়। তাহলে এটা কাদের হচ্ছে? যাদের নর্মাল ডেলিভারি হচ্ছে তাদের এটা হওয়ার চান্স থাকে। যাদের মেনোপজ হয়ে গেছে, বয়স 40-এর উপরে বা 50-এর উপরে, অনেকে ইউটেরাস ফেলে দিয়েছেন, তাদের এটা হতে পারে। অনেকের অতিরিক্ত ওজন বেড়ে গেলে মেনোপজের পরে এবং হরমোনাল ইমব্যালেন্স হলে এটা হতে পারে। দেখা গেছে বয়সের কারণে কারো যদি ইউটেরাসের ডিজেনারেশনটা অনেক বেশি হয়ে যায় তখন তাদেরও এটা হতে পারে। যে কোনো সার্জারির পরে আপনি যদি লং টাইম রেস্টে থাকেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করেন, তাদেরও কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। আপনি এই প্রবলেমের জন্য একজন ইউরোলজিস্ট দেখাতে পারেন, দেখিয়ে কিছু মেডিসিন নিতে পারেন। এক্ষেত্রে অবশ্যই মেডিসিনের একটা গুরুত্বপূর্ণ রোল আছে, কিন্তু আপনাকে যেটা করতে হবে, আজীবন সুস্থ থাকতে হলে এই প্রবলেম যাদের হয়েছে তারা এবং যাদের না হয়েছে এই প্রবলেমটা যাতে না হয় তাদেরকে কি করতে হবে? আমি মনে করি একদম প্রথম মা হওয়া থেকে, যখন আপনি প্রথম মা হবেন তারপর থেকে যতদিন আপনি বেঁচে থাকবেন, মাত্র 2টি এক্সারসাইজ যদি আপনি নিয়মিত করতে পারেন, আশা করি আপনি এই প্রবলেম আপনার হবে না বা আপনি এই প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন। বিছানায় চিত হয়ে শুয়ে 2 হাঁটুর মাঝখানে একটা বল অথবা পালিশও দেওয়া যেতে পারে, দিয়ে ওটাকে হাঁটু দিয়ে চেপে ধরে আস্তে আস্তে কোমরটা উঠাতে হবে। এই অবস্থায় 15 থেকে 20 সেকেন্ড ধরে রাখতে হবে।